যুবকেরা কথা কয় না কেন? সাকিব আল হাসান কি করতেছে আজকে নাকি একজন ভক্ত ক্যাপ দিয়ে মারছে, সেটাও নিউজ হচ্ছে। মানে এরা যা করবে, কি করলো না করলো। গতকালকে আবার 1 লাখ টাকা নাকি ওই মাঠ কর্মীদের দান করে দিয়েছে, সেটাও বলতেছে। আবার একজন ক্যাপ দিয়ে মারছে, তো মানুষ ঠেলা ঠেলি করবি, সেলফি তুলবি, বিরক্ত হয়। কথা কয় না কেন? একবার আমার ঘড়ি ছিঁড়ে শেষ, হাত লাগে আছে, দেখেন হাত ছিঁড়ে শেষ। কিসের সালাম মুসাফা করে হাত টেনে ধরে বসে থাকে, মনে করছে ওটা শালির হাত, এটা হুজুরের হাত বোঝা লাগবে। এমনি হালকা করে আলতো করে মুসাফা করবেন, ছেড়ে এর ঠাঁচা ঠাঁচি। রাগ করতেছেন মনে হয় আপনারা? না, রাগ কইরেন না, রাগ কইরেন না। তো সাকিব আল হাসান ক্যাপ দিয়ে পিটাইছে, সেটাও প্রচার হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? তাহলে হাতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা। জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পরে যারা মুনাজাত করি, হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে রেখে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করার, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এই পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ এই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। জীবনের পরতে পরতে রব, যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, উত্তর পাড়ার অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য অজরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। এ বাজান, আপনার আমার লাশটা দামি বিল্ডিং থেকে নামাইয়া চাইনার টাইলস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ কইরা টয়লেট বাথরুম বানাইলেন, আপনার জীবনের শেষ গোসলটা ওই দামি টাইলস লাগানো রুমের ভিতরে হবে না। আপনার আমার লাশটা নিচে নামাবে, একটা ভাঙ্গা চকির উপরে শোয়া রাখবে, পুরাতন চাদর দিয়া লাশটা ঢেকে রাখবে, নতুন চাদর দেবে না। আপনি আমি যেদিন মারা যাব, আহারে মশারি টাঙাইয়া আপনার আমার দেহের পোশাক গুলো রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায় দেবে। ছোট্ট ছেলেটা না বুঝে ডেকে বলে, মা বাবা কতদিন গোসল কানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায় দেয়, আমার বাবার কি হয়েছে? মেয়েটা না বুঝে কেঁদে কেঁদে বলে, মা আমার বাবা কেন নড়ে না, চড়ে না, কথা বলে না, আম্মু বলে আমারে কোলে নেয় না, আমার বাবার কি হয়েছে মা বলো না। মা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর সন্তানদের বুকের সাথে জড়িয়ে ধরে। আপনার আমার দেহটা গোসল করানোর পরে সাদা কাপনের ভিতরে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1
পা দুপা করে কবর পর্যন্ত নিয়ে যাবে বাজান। তিনজন মানুষ কবরের ভিতরে নেমে আপনার আমার লাশটা যখন মাটিতে শায়িত করে একে একে উঠে আসবে, ওই কবরের ভিতরে আলো প্রবেশ করবে, দূরাকাশটা একটু একটু কবরে থেকে দেখা যায়। এরপরে বাঁশের বিছানা যখন বিছায়া দিবে, বাঁশের ছিদ্র দিয়া সামান্য একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি বিছায়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে এক পা দুপা করে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখে যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরবাসী চিৎকার দুনিয়ার কেউ বুঝতে পারবে না, শুনতে পারবে না। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে রেখে চলে আসবে। ওই কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। বিশ্বনবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর যদি একবার কারোর জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই রে বাজার। এই জন্য কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করো, বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। যারা অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা ছটফট করবে। অন্ধ ফেরেশতা, কানে শোনে না, চোখে দেখে না, হাতুড়ি দিয়ে যদি একটা ঘাত করে, হে বাজান গো আমার, মাথাটা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা। যার আমল ভালো, কবর তার জন্য ভালো। যার আমল খারাপ, তার কবরে শান্তি নাই রে বাজান গো আমার। নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পেয়েছেন? আমার নবী বলে, জিবরাইল শুনতে পেয়েছি। জিবরাইলকে বলে, নবী, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে, ভারী ওজনের পাথর ছেড়ে দিলে, ওইটা যদি পড়তে ৭০ বছরের সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার আপনাকে আমাকে ওই জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান
কবর থেকে ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করতেন, ভাই উসমান আপনি কেন কান্না করেন? নবীর সাহাবী উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও ডেকে বলেন, এই কবর বড় কঠিন জায়গা। কবর হলো মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে সে মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আল্লাহ তো বললেন, এটা তো মুখস্থ কথা, বোঝেন না? আবু বকর সিদ্দিক সাহেব বসে আছে, আমি তো ওনাকে চিনি না, লোকটা ভালো না মন্দ জানি, কিন্তু আপনারা চেনেন, কথা কয় না। আমি কি ওনাকে চিনি? তাহলে ওনার সম্পর্কে আমি কিছু বলতে পারবো? লোকটা ভালো না মন্দ বলতে পারবো? তাহলে চিনতে হলে কি করা লাগবে? ওনার সাথে থাকা লাগবে, কাছে থেকে ওনাকে দেখা লাগবে, তারপরে আমি বলে দিতে পারবো লোকটা ভালো না মন্দ, নাকি বলে? একটু বুঝেন, একটু বুঝেন। আপনি তো মার রব্বুকা যখন প্রশ্ন করবে, রব্বি আল্লাহ বলে দিতে পারবেন, এত সহজ না। রবের গোলামি করলে তো বলতে পারবেন, কথা কয় না? আল্লাহর গোলামি করে রবের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, রবকে চেনেন জানেন, রবের বিধান মোতাবেক যদি এই জমিনে আপনি চলেন, তাহলে তো বলতে পারবেন রব্বি আল্লাহ। না হলে আপনি কিভাবে বলবেন? আপনি সারা জীবন রবের গোলামি করলেন না, আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বাঁকা পথে চললেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা বোঝেন না? রং তামাশায় মেতে থাকলেন, আর কবরে যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রব কি, এতই সস্তা আপনি বলে দেবেন রব্বি আল্লাহ। বলতে পারবে তারা রবের গোলামি করে কোরআন সুন্নাহ মোতাবেক এই জমিনে আল্লাহর বিধান মোতাবেক